Hello everyone, welcome to English Tutorial by SP. I'm Shravani, your online English guide. আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কতগুলো ফ্রেজ বা এমন কতগুলো এক্সপ্রেশন শেখাবো যেগুলো খুবই ইজি এবং প্লাস পয়েন্ট হচ্ছে যেগুলো আমরা খুব সহজেই আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারি। তাই চলো টাইম নষ্ট না করে চটপট এই ফ্রেজগুলো শিখে নাও। আমাদের আজকের ফার্স্ট ফ্রেজটা হচ্ছে নেভার মাইন্ড। নেভার মাইন্ড এই ফ্রেজটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা কাউকে এটা বলতে চাই যে ব্যাপারটা অতটাও গুরুত্বপূর্ণ নয় যে এতটা চিন্তা করতে হবে বা এতটা মাথা ঘামাতে হবে। টিপিক্যালি যদি নেভার মাইন্ডের আমরা বাংলা করতে চাই তাহলে এটা দাঁড়ায় বাদ দাও তো, ছাড়ো তো, ভুলে যাও এই ব্যাপারটা। এই প্রসঙ্গে তোমাদের আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। গতকাল আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম এবং বাই মিস্টেক আমার হাত লেগে তাদের ফ্লাওয়ার ভাসটা ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাপোলোজাইজ করি, সরি রে, আমার ভুল করে আমি ভেঙে ফেলেছি। ইনস্ট্যান্টলি আমার কাছে রিপ্লাই এলো, ওহ নেভার মাইন্ড। এর মানে হলো ছাড় তো, ও ভুলে যা, বাদ দে। তোমরা শুনেই বুঝতে পারছো যে এইরকম ধরনের এক্সপ্রেশন আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, কিন্তু সেটা বাংলায়। কিন্তু আজকের পর থেকে আর বাংলা নয়, এবার এই এক্সপ্রেশনগুলো ইংলিশে ব্যবহার করতে শুরু করো। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আর একটা এক্সাম্পল দেখো নেভার মাইন্ডে। নেভার মাইন্ড ইউর ড্রেস। নেভার মাইন্ড ইউর ড্রেস, তোমার ড্রেসটা নিয়ে মাথা ঘামিও না। ইট উইল ড্রাই অফ সুন। ইট উইল ড্রাই অফ সুন, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমাদের আজকের পরের এক্সপ্রেশনটা হচ্ছে সুনার অর লেটার। এই এক্সপ্রেশনটার মানে হলো একদিন না একদিনই। মানে এমন কোনো ব্যাপার বা এমন কোনো ঘটনা যেটা কবে ঘটবে তুমি জানো না, কিন্তু তুমি শিওর যে সেটা একদিন না একদিন ঘটবেই। এই এক্সপ্রেশনটার জন্য আমরা ব্যবহার করি সুনার অর লেটার। এক্সাম্পলগুলো এবার দেখে নাও। I will buy a house sooner or later. I will buy a house sooner or later. একদিন না একদিনই আমি বাড়ি কিনবই। আমার একটা ফ্রেন্ড আছে, সে IAS অফিসার হতে চায়, কিন্তু সে জানে না কবে। তাই সে আমাকে যখন এটা বলতে চাইছে, সে আমাকে বলছে I will become an IAS officer sooner or later. মানে আমি একদিন না একদিন IAS অফিসার হবই। আমাদের পরের এক্সপ্রেশনটা হলো লং টাইম নো সি। এর মানে হলো অনেক দিন দেখা হয়নি। হয় না, অনেকদিন পর আমাদের যদি কারোর সাথে দেখা হয় আমরা অটোমেটিক্যালি বলে ফেলি, কি রে কেমন আছিস, কতদিন দেখা হয়নি। তো এই জায়গায় তোমরা এইভাবে বলতে পারো, হাউ আর ইউ, লং টাইম নো সি। এর মানে হলো কেমন আছো তুমি বা কেমন আছিস তুই, অনেক দিন দেখা হয়নি। আমাদের পরের এক্সপ্রেশনটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। খুব চেনা চেনা লাগছে না এক্সপ্রেশনটা? এই এক্সপ্রেশনটা আমরা বেশিরভাগ টাইম কোনো অ্যাওয়ার্ড ফাংশনে শুনে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে শেষে হলেও বা শেষে বলা হলেও যার ব্যাপারে বা যেটার ব্যাপারে বলা হচ্ছে সেটা কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ নয়। এক্সাম্পল দেখো, লাস্ট বাট নট দ্য লিস্ট, লেট মি ইন্ট্রোডিউস দ্য নিউ মেম্বার অফ মাই ফ্যামিলি। এই এক্সপ্রেশনটা বা এই সেন্টেন্সটার মানে হচ্ছে শেষে যে নিউ মেম্বারটিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেই মেম্বারটি কিন্তু বাকি মেম্বারের মতোই ইম্পর্টেন্ট একটা মেম্বার। এবার চলো জেনে নিই পরের এক্সপ্রেশনটা। পরের এক্সপ্রেশনটা হচ্ছে নো ব্রেনার। নো ব্রেনার এই ফ্রেজটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো ডিসিশন বা কোনো চয়েস আমাদের করতে বেশি মাথা ঘামাতে হয় না। মানে ইজিলি যখন আমরা কোনো ডিসিশন নিয়ে নিই বা কোনো চয়েস আমরা করে নিই, তখন আমরা নো ব্রেনার এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিয়ে আরো ভালো করে চলো বুঝে নিই এটা। কান্ট ইউ সলভ দিস ম্যাথ প্রবলেম? তুমি কি ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারছো না? দিস ইজ নো ব্রেনার, এটা করতে তো কিছু মাথা ঘামাতেই হবে না। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ নো ব্রেনার, মানে শেষ প্রশ্নটা খুবই ইজি ছিল, যেটার জন্য ভাবনা চিন্তা করার কোনো দরকারই ছিল না। আমাদের পরের এক্সপ্রেশনটা হচ্ছে কাম হোয়াট মে, মানে যাই হয়ে যাক না কেন। হি ইজ গোয়িং টু সাপোর্ট মি কাম হোয়াট মে। হি ইজ গোয়িং টু সাপোর্ট মি কাম হোয়াট মে, মানে যাই হয়ে যাক না কেন সে আমাকে সাপোর্ট করবেই। I will crack this interview come what may. I will crack this interview come what may. আমি এই ইন্টারভিউটা ক্র্যাক করেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। পরের এক্সপ্রেশনটা হচ্ছে easier said than done, মানে বলা সোজা কিন্তু করাটা খুব কঠিন।
এরকম অনেক কাজ আছে যেগুলো আমরা খুব সহজে বলে ফেলি, আরে এটা করতে পারছিস না, ওটা করতে পারছিস না, কিন্তু অ্যাকচুয়ালি বলাটা যতটা সোজা, করাটা কিন্তু ততটাই কঠিন হয়ে যায়। যেমন এই এক্সাম্পলটা দেখো, টু মেক এভরিওয়ান হ্যাপি ইজ ইজিয়ার সেড দ্যান ডান। সবাইকে খুশি রাখাটা বলা যতটা সোজা, করা ততটাই কঠিন। আর একটা এক্সাম্পল দেখো, টু ক্র্যাক নেট এক্সাম ইজ ইজিয়ার সেড দ্যান ডান। নেট এক্সাম পাস করা বা ক্র্যাক করা বলা সহজ, করাটা ততটাই কঠিন। আমাদের আজকের লাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে ইউ নেভার নো। মানে এমন কিছু ঘটনা বা এমন কিছু জিনিস যেটা আমরা প্রেডিক্ট করে বলতে পারি না যে এটা ঘটবেই না। মানে এটার টিপিক্যালি বাংলা মানে হচ্ছে কে বলতে পারে। ইউ নেভার নো, ইউ মে উইন দ্য লটারি। মানে কে বলতে পারে বা তুই কি করে বলতে পারিস, তুই তো জিততেও পারিস। আর একটা এক্সাম্পল দেখো, keep some food with you in the train, you never know. Keep some food with you in the train, you never know. মানে ট্রেনেতে তোমার সাথে কিছু খাবার রেখে দাও। কে বলতে পারে, হয়তো কোনো হকার উঠলোই না আর তুমি কিছু খেতেই পেলে না। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তার সাথে সাথে আমি আজকে যতগুলো এক্সপ্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম, প্রতিটার এক্সপ্রেশনের ওপর একটা করে এক্সাম্পল কিন্তু আমাকে অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকে হেল্প করবে তাদের লার্নিং প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। If you are new to my channel and you like this video, please subscribe my channel. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.